গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্প ইরান হামলা করে খামেনের সরকারকে ফেলতে এসে নিজেই লেজ গুটিয়ে ব্যাবা ম্যামা করে পালিয়ে গেলেন কেন? লেজ গুটিয়ে ব্যাবা ম্যামা করে পালিয়ে গেলেন কেন? বর্তমানে ইরান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সামরিক শক্তিশালী একটা রাষ্ট্র, যার নাগালেই ছিল মধ্যপ্রাচ্যের আমেরিকার 19টি সেনা ছাউনি। ইরানকে হামলা করলে মুহূর্তের মধ্যে এই 19টি সেনা ছাউনিকে গুড়িয়ে দিতে পারত ইরান। এক, দুই, তার প্রতিবেশী রাষ্ট্র মধ্যপ্রাচ্যের এই আরব রাষ্ট্রগুলি যদি আমেরিকার পাশে দাঁড়াতো, তাহলে ইরান হুমকি দিয়েছিল কোন রাষ্ট্রকে রিয়াক্ট করা হবে না। এই রাষ্ট্রগুলি যে আমেরিকাকে সাহায্য করবে, সেই রাষ্ট্রের শহরগুলোকে মুহূর্তেই মিসাইল হামলা করে গুড়িয়ে দেওয়া হবে। নাম্বার 3, এই মুহূর্তে আরব বিশ্বের রাষ্ট্রগুলো বুঝতে পেরেছে একতাই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ। সুতরাং মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে তুরস্কের এরদোয়ান, ওমানের শাসক এবং কাতারের আল থানি, তারা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে বর্তমানে ইরানের পাশে দাঁড়িয়েছে। তারা এখন চাইছে ঐক্যবদ্ধভাবে, কৌশলগতভাবে আমেরিকার বিরোধিতা করা। তাই যদিও সেখানে সেনা ছাউনি আছে, আরব রাষ্ট্র খোলাখুলি জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে তারা আমেরিকাকে আরবের আকাশপথ ব্যবহার করতে দেওয়া হবে না ইরানকে ধ্বংস করার কাজে। তাই ডোনাল্ড ট্রাম্পের জন্য ইরান হামলা করা খুব একটা সুবিধাজনক হয়নি, কারণ আরব রাষ্ট্রগুলোই আমেরিকাকে এই কাজে সহযোগিতা করতে প্রস্তুত ছিল না। চতুর্থত, স্টারলিংক যেভাবে ইরানের কাছে নাস্তানুবাদ হয়েছে, ইলন মাস্কের যে সাম্রাজ্যবাদী প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে ইরান। এখান থেকে প্রমাণ হয় ইরানের ইন্টেলিজেন্স এবং মিলিটারি পাওয়ার এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। যে ইরান সিআইএ এবং মোসাদকে একসঙ্গে এক ঘাটে জল খাওয়াতে পারে, সেই ইরানকে হারানো অত সহজ নয়। পঞ্চমত, রাশিয়া এবং চীনের বন্ধুত্ব। রাশিয়া এবং চীন ইরানের সঙ্গে সামরিকভাবে সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। অন্যদিকে আমেরিকাকে চরম হুমকি দিয়েছে, যদি ইরান হামলা করে রাশিয়া ছেড়ে কথা বলবে না। সুতরাং এই 5 কারণে ডোনাল্ড ট্রাম্প তিনি মাছ খেতে চাইলেও জলে নামার সাহস করতে পারেননি। আয়াতুল্লাহ আলী খামেনেই পুরো হাড়ে ভেলকি দেখিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প সন্ত্রস্ত, আলী খামেনেইকে তিনি ভয় করছেন।